না। এই ফাগুনটা, বইমেলা আমাদের কাছে খুব প্রিয় একটা জিনিস। গল্প পড়তে ভালো লাগে। সবাইকে অমর একুশে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময়ে নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ ফাগুনের প্রথম দিনে বইমেলার 14তম দিনের যাত্রা শুরু হলো। আজকের বইমেলার প্রতিটা কোণায় ফাগুনের সুরে বেজে উঠছে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। বাংলা একাডেমি করতে এসেছেন? বই কিনতে। বই কিনেছেন? কি বই কিনেছেন? ভূতের বই। ভূতকে ভয় পাই না। আমরা প্রতি বছরই চেষ্টা করি দুই মা মেয়ে সুন্দর করে সেজে গুজে আসতে। এই ফাগুনটা, বইমেলা আমাদের কাছে খুব প্রিয় একটা জিনিস এবং আমি চাইও যে এই নতুন প্রজন্ম যেন আমাদের এই বইমেলা, বসন্ত উৎসব, বাঙালি সমস্ত সংস্কৃতিগুলোকে ধারণ করুক। আমার ভালো লাগছে বই মেলাতে। সবসময় আমি নতুন শব্দ শিখি। গল্প পড়তে ভালো লাগে। আলো হচ্ছে বাগান করে। আমরা যা করব ওরা আমাদেরকে দেখেই শিখবে। এই জন্যই চেষ্টা যে আমরা নিজেরা যেন সেভাবে আমরা যদি ধারণ করতে পারি তাহলে কিছুটা হলেও তো ওদের মাঝে যাবে। বই পড়তে কি এখনো তো ওভাবে পড়া শিখিনি, কিন্তু হ্যাঁ আমি যখন পড়ি তখন ও এসে বলে যে কি পড়ছো, কি দেখছো, আমাকে একটু বলো। কি বই কিনেছো এটা? স্পেস আর একটা মাছের বই। আচ্ছা, বই বানাইছে। আমার যা বলবো আমি তাই কিনবো। গল্প বেশি ভালো লাগে নাকি ছড়া ভালো লাগে? ছয়া। এত গাছে তোতা পাখি, দাইম গাছে মো, এত ডাকি তবু কথা কাও না কেন। আদাত হোসেন খানের ইতিহাস বিষয়ক বই, অবজারভার মানবতাবাদী কবিতার বই, নবযুগ প্রকাশ। ফাগুন অনেক ভালো লাগে, ঘুরতে ফিরতে তো আমার সবসময় ভালো লাগে। আর বইমেলা তো অবশ্যই, আমি তো বই পড়তে অনেক ভালোবাসি। আপুর পছন্দের একজন লেখকের নাম আমাদেরকে জানান। জাফর ইকবাল। আমার অনেক বই আছে ওনার, আমি আজকে নতুন দেখলাম, ওগুলোও কিনলাম। আমি প্রত্যেক বছর বইমেলায় আসব এবং আমি 2-4টা বই কিনবই, যেন ও বোঝে যে হ্যাঁ এটাও একটা সুন্দর জায়গা, আসতে হবে, কোনো বোরিং না, সুন্দর আসবে, শিখবে। এবং আমি বাসায়ও চেষ্টা করি যে স্ক্রিন টাইম যতটুকু কমানো পসিবল করে আমরা বই পড়ার দিকে একটু, ওকে নিয়ে যেমন লিখো, তুমি যা আঁকো, ছবি আঁকো, যা করো করো, একটু নিয়ে বসে থাকার এরকম চেষ্টা করি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমি এখনো অনেক বই নতুন কিনেছি, আরও কিনবো। আমাকে থ্রিলার এবং রহস্যময় বইগুলো আমার বেশি পছন্দ। আমার বাসায় হুমায়ুন আহমেদের অনেক বই, আমার মা ওনার অনেক বড় ফ্যান। আমি আমার মার থেকেও পড়ি, আমি নিজেও কিছু কিনেছি, আমাদের স্কুলেও বইমেলা হয়, ওখান থেকেও কিনেছি। ওনার চরিত্রগুলো এত ভালো, মানে বলার বাইরে। আমি অনেক বই পড়েছি ওনার। এই তো 14 ফেব্রুয়ারি, তারপর আবার বইমেলায় আসছি, অনেক ভালো লাগতেছে, তার জন্য আর কি লাল শাড়ি পরছি। মূলত আজকে 14 ফেব্রুয়ারি, তার জন্য আর কি লাল শাড়ি পরা। অবসর সময়ে বই কি ভালো লাগে, কারণ অযথা অন্যর সাথে কথা না বলে বই পড়লে কিছু জ্ঞান অর্জন করা যায়। বইমেলায় এসে কেমন লাগছে? ভালো। সিসিমপুর দেখেছো? হ্যাঁ, কেমন লেগেছে ওদেরকে? ভালো। গল্পের বই কিনেছো না ছড়ার বই? গল্পের বই, কি বই কিনেছো? মজার বই, ভূতের বই আর অনেক অনেক বই। তোমার কাছে কোন বই বেশি ভালো লাগে, গল্পের বই না ছড়ার বই? গল্পের বই। খুবই ভালো লাগছে, খুব সুন্দর আজকের দিনটা। স্পেশালি আজকের দিনটা তো এমনিতেই একটু আলাদা। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, ভালোবাসা দিবস, তো ওই উপলক্ষে একটু ওইভাবেই সাজটা দিয়েছি। আমার বইমেলা বরাবরই খুব পছন্দ, তো আজকের দিনটা দুইটা মিলেমিশে খুবই অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, একটা বই আপাতত কিনেছি, এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী বইটা আমি কিনেছি। আমার হুমায়ুন আহমেদের বই বেশি পছন্দ, তাছাড়া আমি শরৎচন্দ্রের বই পড়ি, আমি হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বই পড়ি। অনলাইন জগৎ আসার পর থেকে বইয়ের প্রতি মানুষের একটু আগ্রহ কমছে, বাট হ্যাঁ আগের যারা পড়ার তারা ঠিকই পড়ছে।
হাসতে নাকি জানেন না কেউ, কে বলেছে ভাই? এই শোনেন না কত হাসে, খবর বলে যায়। কখন হাসে পকলা দাঁতে, চার হাসে তার সাথে সাথে। আমার নাম জয়িতা পাল জয়া, আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটির নাম গাঙের পাড়ি ছল ছলে, লিখেছেন সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আই দেখে জানাত। এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। আজ এই ফাগুনের দিনে আমরা গল্প করেছি শিশুদের সাথে, গল্প করেছি বইপ্রেমীদের সাথে। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়ে। ধন্যবাদ।